গাজর দিয়ে যে এরকম লোভনীয় পায়েস তৈরি করা হয়, না বানালে বুঝতেই পারবেন না। আর একবার বানিয়ে খেলে এর স্বাদ সবার মুখে লেগে থাকবে। আর বাড়িতে বানিয়ে দিলে না সবাই আঙুল চেটে পুটে খাবে, খেতে এতটাই ভালো লাগে। আর এই যে দেখতে কত সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রত্যেক দিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি গাজর দিয়ে দারুণ মজার পায়েস তৈরি করে দেখাবো। আর একঘেয়ে গাজরের হালুয়া খেতে পছন্দ না হলে এইভাবে পায়েস বানিয়ে নিতে পারো, খেতে দারুণ লাগে। তাই পায়েসটা বানানোর জন্য আমি এখানে কতগুলো মাঝারি সাইজের গাজর নিয়েছি। এবার গাজরগুলোকে ছাড়িয়ে নেব। আজকে আমার সঙ্গে অরিত্র আছে। অরিত্র কাঁচা গাজর খেতে খুব পছন্দ করে। না অরিত্র, গাজর মিষ্টি? সবগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার গ্রেট করে নেব। গাজরগুলো গ্রেট করতে যে একটু সময় লাগবে, আর এই পায়েসটা বানাতে একদমই সময় লাগে না। খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবার উনান জ্বেলে উনানে একটা কড়াই বসিয়ে দেব। কড়াই দেবো 1 চামচ ঘি। এখানে নিয়েছি কোচানো কাজু বাদাম, আমন্ড আর কিশমিশ। এবার ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখানে 2 চামচ সুজি নিয়েছে, সুজিটা হালকা করে ভেজে নেব। এর থেকে আর বেশি ভাজবো না, এবার নামিয়ে দেব। এবার কড়াই দেবো 2 চামচ সাদা তেল। এই তেলের মধ্যে গ্রেট করা গাজর দিয়ে দেবো, আর গাজরটাকে ভালো করে ভেজে নেব। আর এই সময় উনানে জালটা একটু আস্তে দেবো। গাজরটাকে একটু সময় ধরে ভালো করে ভেজে নিয়েছি, গাজরের কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে গরুর দুধ দিয়ে দেবো। এখানে 1 কেজি গরুর দুধ আছে। দুধ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখানে আমি ভেজানো সাবু নিয়েছি, এবার সাবুটা দিয়ে দেব। আর এই পায়েসটা, এই সাবুদানাটা একটু মোটা নিলে বেশ ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এবার দেবো গুঁড়ো দুধ। এখানে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। এবার ভেজে রাখা সুজি আর ড্রাই ফ্রুট দিয়ে দেবো। অল্প একটু নুন দেবো, যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে না খেতে বেশ ভালো লাগে।
এবার দেবো চিনি। চিনিটা আমি এখানে 2 চামচ নিয়েছি, যেহেতু গাজরগুলো খুব মিষ্টি আছে। এবার দেবো এলাচ গুঁড়ো। সবশেষে দেবো 1 চামচ ঘি। যা সুন্দর গন্ধ বেরিয়েছে। হয়ে গেছে, নামিয়ে দেব। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর যা সুন্দর গন্ধ বেরিয়েছে, গন্ধেই মনে হচ্ছে পেট ভরে গেল। না, খেতে দারুণ লাগছে। আর খাওয়ার সময় যে ড্রাই ফ্রুট আর এই যে সাবু মুখে পড়ছে, খেতে আরো ভালো লাগছে। যেমন খেতে হয়েছে তেমনই সুন্দর গন্ধ বেরিয়েছে। বাড়িতে একবার বানালে বারবার বানাতে বলবে, খেতে এতটাই ভালো হয়েছে। আরে তো একটু নেবে? বেশ, খেয়ে নাও। এইভাবে গাজরের পায়েস তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকের রেসিপিটা এই পর্যন্ত। আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।